30 বছরে কোনো কিছু হয়নি, আমাদের কষ্টও নেই। আর এ আসার আগে বলল এই করে দেবো, সেই করে দেবো, তাই করে দেবো, আর যেই এসে পড়লো এখন সব ভুলে যাচ্ছে। সোনার বাংলা করবে, তাহলে আর আমাদের দরকার নেই। সোনার বাংলা করবে মানে আমাদের গরিবের আর দরকার নেই, দরকার বড় লোকদের। এই মাথায় হঠাৎ এসে সকালবেলায় ক্লাবটা ভাঙলো, প্রথমে লাইন কেটে দিয়ে ক্লাবটা ভাঙলো দুপুরবেলা। রাত্রির বেলা এসে আমাদের এই চক্করটা বুলডার দিয়ে সব গুঁড়ো করে দিয়ে গেছে। তৃণমূল তো আমাদের তারাইনি, তৃণমূল আমাদের তারাইনি, আমরা খেটে খেয়েছি, আর এ তো আমাদের খাটতেও দিচ্ছে না। 29 তারিখের আগে পর্যন্ত এই সমস্ত জায়গায় দোকান ছিল, বিভিন্ন দোকান, লটারির দোকান থেকে শুরু করে খাবারের দোকান, পেয়ারার দোকান, সমস্ত দোকান ছিল। কিন্তু 29 তারিখ রাতের পর থেকেই এই সমস্ত জায়গায় দেখতে পাচ্ছেন একেবারে পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। রীতিমতো যে জঞ্জালগুলো রয়েছে, দোকানপাট ভেঙে দেওয়া হয়েছে, অর্থাৎ হকার উচ্ছেদ করা হয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি দমদম স্টেশনে। শুধুমাত্র দমদম স্টেশন নয়, একাধিক স্টেশনেও ঠিক একই অবস্থা। এবার বলা হচ্ছে পালাবদলের পর, অর্থাৎ যে সরকার বঙ্গে ক্ষমতায় এসছে, বিজেপি সরকার, সেই সমস্ত হকারদের উচ্ছেদ করে দিয়েছে। এবার প্রশ্ন উঠছে, রাস্তা পরিষ্কার হয়ে গেছে, সাধারণ মানুষ যাতায়াতে সমস্যা হচ্ছে না, কিন্তু যারা বছরের পর বছর ধরে, অর্থাৎ কেউ 50 বছর বা তার বেশি, কেউ বলছেন যে 62 থেকে 72 বছর পর্যন্ত এই সমস্ত জায়গায় তারা হকারি করে যাচ্ছেন, তাদের পরিবার পরিজনদের নিয়ে তারা সংসার চালিয়েছেন, নিজেদের রুটি রোজগার চালিয়েছেন। এই সমস্ত মানুষরা এবার কোথায় যাবেন? কারণ এই বয়সে এসে তাদের আর নিজেদের করে খাওয়ার মতো কোনো বিকল্প পেশার ব্যবস্থা নেই, কারণ তারা কোনোদিনও জানতো না যে তাদেরকে এই দিন দেখতে হবে, অর্থাৎ হকার উচ্ছেদ হবে পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি সরকার আসার পর। কারণ তারা ভেবেছিল বিজেপি সরকার আসলে তাদের আরও বেশি উন্নতি হবে, কারণ তৃণমূল সরকার আমলে তাদের যা যা ক্ষতি হয়েছে, হয়তো বিজেপির আমলে হয়তো সেগুলি হবে না। কিন্তু বাস্তব কিন্তু একেবারে অন্য কথা বলছে। তাদের সেই সমস্ত স্বপ্ন একেবারে বুলডোজারের সাহায্যে ভেঙে খান খান করে দেওয়া হয়েছে। দমদম স্টেশন রীতিমতো কিন্তু ফাঁকা করছে। তবে কিন্তু একটা জিনিস দাঁড়িয়ে রয়েছে এই দমদম স্টেশনে, ক্রিমস এবং মঙ্গিনিসের মতো দোকান কিন্তু সেই সমস্ত দোকানে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এখানে বহু মানুষ আছেন যারা, তারা কিন্তু সেই সমস্ত বড় বড় দোকান থেকে খাবার কিনতে পারেন না। তারা এই 10 টাকা 5 টাকা দিয়ে ঝালমুড়ি বলুন বা শশা বলুন, সেগুলো তারা কিনে খান। এবার দেখুন সাধারণ মানুষদের কি বলছেন, যারা বিক্রেতারা রয়েছেন, যারা তাদেরকে উঠিয়ে দেওয়া হয়েছে হকার উচ্ছেদের কারণে, সে সমস্ত মহিলারা কি বলছেন, সংসার কিভাবে চলছে তাদের, দেখুন বিস্তারিত। এই যে আপনারা এখানে দোকান দিচ্ছেন, কত বছর? আমি 30 বছর। হ্যাঁ, আপনাদের সরকার উচ্ছেদ করিয়ে দিচ্ছে, তো কী করবো, উচ্ছেদ করে দিচ্ছে, তার এখন গায়ে জোর আছে, সে উচ্ছেদ করে দিচ্ছে। দেখুক, সে আবার নিজে চিন্তা করে যদি আমাদের কিছু করতে পারে। আমরা চাইছি আমাদের জায়গা দাও, আমরা করে খাবো, আমাদের অন্য কিছু দরকার নেই, বুঝছো? 30 বছর ধরে বলছেন কোনো অসুবিধা হচ্ছে না, এই যে সরকার এলো 1 মাসের মধ্যে। হ্যাঁ, 30 বছরে কোনো কিছু হয়নি, আমাদের কষ্টও নেই। আর এ আসার আগে বলল এই করে দেবো, সেই করে দেবো, তাই করে দেবো, আর যেই এসে পড়লো এখন সব ভুলে যাচ্ছে। সোনার বাংলা করবে, তাহলে আর আমাদের দরকার নেই। সোনার বাংলা করবে মানে আমাদের গরিবের আর দরকার নেই, দরকার বড় লোকদের। সোনার বাংলা করবে, বড় লোকরা বাস করবে, আমরা গরিব, আমরা কি বসবো? হ্যাঁ, ও সব ওর লোক। হ্যাঁ, আমাদের কেউ নেই, আমাদের ওই উনি আছে, যা করবে তাই হবে। ওই যে ওপর আল্লাহ। আমাদের জায়গা দিক, আমরা করে খাই, আর কিছু দরকার নেই। কি হয়েছিল রাতের বেলা? রাতের বেলা ওই তো বুলডোজার এনে সব গুড়মার করে ভেঙে দিয়ে চলে গেল রাতে 12টায়। হ্যাঁ, আমরা পারিনি তো, ওর অনেক লোক, প্রচুর লোক, ওর 3000 সৈন্যদল, তারপরে পুলিশ, মেয়ে ছেলে বেটা ছেলে সব। হ্যাঁ, আমরা তার সঙ্গে যেতে পারি? আমরা গেলেই তো আমাদের সব ব্যারিকেড করে নিয়েছে, না চারিদিক ঘিরে ব্যারিকেড করে নিয়েছে, সব জায়গায় আটকিয়ে নিয়েছে, ব্যারিকেড করেছে, ভিতরে কেউ ঢুকতে পারবে না। 50-এর উপরে। হ্যাঁ, 50 বছর ধরে করছেন, কোনো সমস্যা নেই, আর নতুন সরকার উচ্ছেদ করিয়ে দিল। হ্যাঁ, না এটা ভাবি নাই, এখন এটা কোনোদিন ভাবি নাই, হয়তো করলে হয়তো 1 বছর পরে করতো বা কিছু, সব দিকে করে 1 মাসের মধ্যে করে দিল। বলছি, বাড়িতে আপনার কতজন আছেন? আমার বাড়ি ওই 2 মেয়ে আছে, মেয়েদের বিয়ে দিয়েছি কষ্ট মষ্ট করে, আর আমি আছি। এই করেই আপনার সংসার চলে? এই করেই আমার সংসার চলে। বহু মানুষ তো কাঁদছে। হ্যাঁ,
কাঁদছে মানে লাখে লাখে লোক কাঁদছে, লাখে লাখে লোক। আমার থেকেও খারাপ লোক আছে। হ্যাঁ, আমি তো তাও গায়ে বল আছে। আমার থেকে বয়স্ক লোক, তাদের দেখার কেউ নেই, ছেলে মেয়ে আছে দেখে না, তারা ওই বুড়ো বুড়ি খেটে খায়, আছে তো। তাহলে আমার তো তাও গায়ে বল আছে, আমি খাটতে পারছি। তাদের উপায় কী হবে? তাদের মাস গেলে 5,000 টাকা ওষুধ লাগে বুড়ো বুড়ির। সরকার যে 3,000 টাকা দেবে বললো, সেখানে 12 পাতার ফর্ম বলছে। হ্যাঁ, ও 12 পাতা ফর্ম, আমরা ফর্ম করতেও পারবো না, আমাদের হবেও না। না, ও আমাদের অসম্ভব। ও কোথা দিয়ে কি লিখতে হবে না লিখতে হবে আমরা ও পারবো না। হ্যাঁ, সরকার থেকে লোক পাঠাবে বলেছিল, সরকার থেকে লোক পাঠাবে বা ওই 12 পাতার ফর্ম ফিল আপ করার জন্য। এই তো শুনেছিলাম। শুভেন্দু অধিকারী তো মুখ্যমন্ত্রী হলেন, তৃণমূলে ছিলেন একসময়, বিজেপিতে এসে মুখ্যমন্ত্রী হলেন, কি করলেন তাহলে? ও শুভেন্দু অধিকারী যেদিকে ভারী দেখে সেদিকেই চড়ে যায়, বুঝছো তো। ও যেদিকে ভারী দেখে সেদিকেই চড়ে যায়। যেই দেখছে যে তৃণমূল হেঁটে যাবে, অমনি তাড়াতাড়ি বিজেপির দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, তাছাড়া আবার কি? ও গরিবের দিকে তাকাচ্ছে না, আমাদের দিকে তাকাচ্ছে না, আমরা কেঁদে কেটে যাচ্ছি। হ্যাঁ, কী হবে দেখি, ওই আবার করবে। ও যেরম জ্বালাচ্ছে ও আবার ঠিক করবে। হ্যাঁ, থাকলে করবে, না থাকলে যাবে। আমাদের আমরা চাইছি না, একদম না, আর চাই না। ও কাউকে আমরা এখন চাইছি ওপরওয়ালাকে। আমাদের হয়ে আর কেউ নেই। হ্যাঁ, দেখেছে, দেখিনি তা কি? না, তৃণমূল তো আমাদের তারাইনি, তৃণমূল আমাদের তারাইনি। আমরা খেটে খেয়েছি, আর এ তো আমাদের খাটতেও দিচ্ছে না। কি কি সমস্যা হবে বলছে? কি কি সমস্যা হবে এখন? আর কি সমস্যা হবে? যা হওয়ার তা হয়ে গেছে। হ্যাঁ, জায়গা পাই, জায়গা একটু পেলে পরে করে খাওয়া যাবে। জায়গাটাই তো দেবে কিনা সন্দেহ। হ্যাঁ, ওইটাই সন্দেহ। আর জায়গা না দিলে, আর আমার 79 বছর বয়স, আর কিছু করারও ক্ষমতা নেই, তাহলে সোজা বাড়ি। শুভেন্দু বাবুকে কি বলবেন? সুন্দর কী বলবো? তাদের সামনে কি আমরা যেতে পারবো? তাদের সামনে আমরা কি যেতে পারবো? উনি তো জনতার দরবার খুলছেন না। ফুল খেললে হলো কী হবে? তো যেতে হলে অনেক কাঠ পোড়াতে হবে। দোকান আমাদের এই ডাস্টবিনে দোকান, আর একটু সরে এসছে। নোটিশ দিয়েছিল? না, আমাদের কোনো নোটিশ দিইনি। নোটিশ দিয়েছিল ওই মাথায়, এই মাথায় হঠাৎ এসে সকালবেলায় ক্লাবটা ভাঙলো। প্রথমে লাইন কেটে দিল, প্রথমে লাইন কেটে দিয়ে ক্লাবটা ভাঙলো। দুপুরবেলা রাত্রির বেলা এসে আমাদের এই চক্করটা বুলডার দিয়ে সব গুঁড়ো করে দিয়ে গেছে। কখন এসছে? শনিবারে রাত্রিরে, শনিবারে রাত্রে ওরা এসে রাত 12টার পর। হ্যাঁ, সব সেনাবাহিনী নিয়ে, পুলিশ টুলিশ নিয়ে এসছে। এবার যে বলতে যাচ্ছে লাঠি চালাচ্ছে, ভয়েতে সব পালিয়েছে। এবার কিছু আমরা বাঁচাতে পারিনি, সব ভেঙে চুরে গেছে। আমাদের ফল পাকড় নষ্ট হয়ে গেছে। ফল নষ্ট হয়েছে আপনাদের? প্রচুর ফল নষ্ট হয়ে গেছে, প্রচুর ফল নষ্ট হয়ে গেছে। এগুলোর কি খেসারত দেবে সরকার বলে তো মনে হচ্ছে? তাই কি আর দেবে? না বলে ভেঙেছে, সরকার কি খেসারত দেয়? আমরা খেসারত চাই না, আমাদের জায়গা দিক, আমরা করে খাক। আমরা গরিব মানুষ, আমরা যেরকম করছি করে খাই। আমাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকারও দরকার নেই, আমাদের খেসারতও দরকার নেই। লক্ষ্মীর ভাণ্ডার ফর্মেও তো 12 পাতা ফিল আপ করতে হবে তবেই গিয়ে। হ্যাঁ, আমাদের লক্ষ্মীর ভাণ্ডার দরকার নেই, আমাদের জায়গা দিক, আমরা করে খাই, আমরা গরিব মানুষ। কি করব? বড় বুড়ো বয়সে আর কোথায় যাব আমরা? ভেবেছিলেন যে এই যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে? না, আমাদের কোনোদিন আমরা ভাবিনি যে এই ক্ষমতা হবে, আমরা কোনোদিন ভাবিনি। ভোট দিয়েছিলেন তো সরকারকে, সেই সরকার এরকম করছে। সরকারকে ভোট দিয়েছি, এবার কাকে ভোট দিয়েছি তা তো বলা যাবে না। কিন্তু সরকার ক্ষমতায় আসার পর না, আমরা ওইসব আবল তাবল ভোট আমরা দিই না। আমরা সারা জীবন যা করি তাই করি, সে আমাদের যত বড় লোকই করুক, আমরা অন্য কোনো জায়গায় দিই না, বুঝলেন তো। আর আমরা কোনো বাংলাদেশ স্থানীয় না, আমরা এখানকারে জন্ম, এখানে কর্ম, আমার বাপ ঠাকুরদাদা সব কিছু আমাদের এখানকারে। আসার পরই হকারদের উচ্ছেদ করছে। এই শুধু আমার না, প্রচুর হকার ওইরকম কেঁদে কেটে বেড়াচ্ছে, প্রচুর হকার, শুধু আমরা একা না। সরকারকে কি বলবো? এখন সরকারের যা দয়া হবে তাই করবে। সোনার বাংলা করবে।
সোনার বাংলা করে আমরা কি করব? ক্ষমতায় আসার আগে তো প্রতিশ্রুতি নিলে সবকা সাথ সবকা বিকাশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো হচ্ছে। আসার আগে এ করবো সে করবো, এখন হকার উচ্ছেদ করে গরিবের পেটে লাথি মারছে, আর কিছু না। আপনাদের মধ্যে রাগ কেন? হকারদের উচ্ছেদ করে দিচ্ছে। এখন শুধু আমরা বলে না, এই ধরেন প্ল্যাটফর্মের ওপরে কত হকাররা দোকান দিয়ে, একটা প্যাসেঞ্জার গেলে সে ধরো একটা জল কিনে খেতে পারে, দুটো ভাজামুড়ি খেতে পারে, একটু বিস্কুট চা খেতে পারে, সেই যে দোকানগুলো সব তুলে দিয়েছে। এই যে সব মেয়ে ছেলেরা কলকাতায় কাজে আছে, তারা তো অভাবের জ্বালাই আসে কলকাতায় কাজে, এবার তারা একটু জল কিনে খেতে পারছে না। কেউ কেউ ট্রেন ধরার জন্য বাড়ি রান্না করতে পারে না, হয়তো দোকানে এসে ঘুগনি রুটি খেলো, এই রুটি তরকারি খেলো, খেয়ে তারা জাহানটা পেটটা ভরলো, কিন্তু তারা তাও খেতে পাচ্ছে না, পয়সা থাকলেও খেতে পাচ্ছে না। অনেকে কিছু কিছু মহিলা আবার বলছে যে না, আমরা 3,000 টাকা চাই না, আমরা 1,500 খুশি, আমরা আবার তৃণমূল সরকারকে চাই, এরকম ধরনের এখন হ্যাঁ, না আমি ও কথাটা বলবো না, কেন ওটা বলা আমার উচিত হবে না। 10 জনা যা চাইবে আমিও তাই চাইবো, ওটা আমি বলবো না। 10 জনা যা চাইবে আমিও তাই চাইবো। সেদিনকে রাতে ঠিক কি হয়েছিল? সেদিনকার রাত্রিরে আমাদের বুলডোজার দিয়ে পুরো আমাদের দোকান একদম নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। কোনো ফ্রাইড রাইস মোমোর দোকান দেখতে পাচ্ছি, এটা কোথায় ছিল? আমার এই মেট্রো গলিতে সামনেই ছিল দোকান। এখন বসেছি গিয়ে, না বারবার করে বলছে উঠে যেতে, আমাদের বসা এমনি বসেছি, বসতে দেবে না তো এখানে। ফাইন চাইছে কোনো রকম? না ফাইন কে বলছে, কেস করে দেবে। কি বলবো, আমাদের সরকারের কাছে একটাই আবেদন, আমাদের পুনর্বাসন দিন। আপনারা আশাবাদী যে আপনাদের পুনর্বাসন? যতক্ষণ না পাচ্ছি কি আর আশাবাদী হব, যখন পাবো তখন বুঝবো। যখন আশাবাদী হয়ে গেলাম, আমাদের বেকার হয়ে গেলাম, এটাই আশাবাদী। বেকার হয়ে গেলেন, কখনো ভেবেছিলেন নতুন সরকার আসার পর এরকম? না, কোনো দিনও ভাবিনি, ভেবেছিলাম আরও ভালো হবে, সোনার বাংলা হবে। তা এখন কি সোনার বাংলার দেখতে পাচ্ছেন আদৌ কি? আমরাই বেকার হয়ে গেলাম, আর কি সোনার বাংলা দেখছি, কোনো কিছুই দেখছি না। পরিবারে কতজন আছে আপনার? আমার পরিবারের 7 জন মেম্বার আছে। কি earning করেন? আমরা এই দোকান দিয়েই করতাম, 2 বোন। হয়েছে ওর ব্যাপারে? এখন না খেয়ে মরবো। কতজন বাচ্চা হয়েছে? 2 জন বাচ্চা আছে, কোথায়? তারা এবার মাধ্যমিক দেবে, একজন 5-এ পড়ে। একেবারেই ছোট বলছেন, তাদের ভবিষ্যৎ এখন কোন দিকে যাবে? অন্ধকার, তাদের ভবিষ্যৎ এখন অন্ধকার। খাওয়াবো না পড়াবো।